এই যে এটা কি মাতবরীর কাজ হলো? হ্যাঁ, মাঠের মধ্যে আপনারা ডেলিভারি করিয়ে দিলেন, এটা কি ডেলিভারি করা হইলো নাকি এইটা ফুটবল খেলা হইলো বলেন? এইবার তো মরবে দুটোই শিওর। আবে শালা গোপালের বাপ, তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না না? হ্যাঁ, আপনি আমার গাল দিচ্ছেন? আমি একজন সরকারি কর্মচারী। আপনি জানেন পেয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে? হ্যাঁ জানেন কি? একটা ফোন করে দেবো না করে। নম্বরটা মনে থাকলে ফোনটা করবি। গোপালের মা কই গেল তুমি? তুমি কিন্তু কিছু দেখো না, ঘুমিয়ে পড়ো। বাস কই রে? ও দাদা দাঁড়ান গো, গোপালের মাকে বাস পালিয়ে গেছে। ও দাদা বাসটাকে খানিক ধরিয়ে দেন। দাদা এটা কি হচ্ছে? দাদা কোনো উপায় নাই বুঝলেন তো, জ্যাম তো ছেড়ে গেছে আর গোপালের মাকে নিয়ে বাসটা একবারে পগার পার। দাদা বুঝতে পারছেন গা ভর্তি গয়না, বলেছিলাম ঘুমিয়ে পড়ছে, শোনা নাই মাথায় কিছু নাই, একটু এগিয়ে পৌঁছে দেন দাদা। দরকার হলে দু গালে দুটো চড় মেরে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে বাংলায় বলছি ধন্যবাদ, ডোন্ট মাইন্ড, আই এম সরি। ভাইজি আস্তে আস্তে, আই মরিব শিওর। চুপ করে বসুন। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার দেখা হলো না, 3 দিনে অপঘাতে মৃত্যুর কাজ। আচ্ছা ভাই, তোমার কি উড়োজাহাজে জন্ম হয়েছিল? হ্যাঁ, এমন উড়ি 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 যেচ্ছ কেন গো? খালি ধীরে ধীরে চলো কেন? আরে আপনি তো বললেন মাছটাকে ধরতে হবে। সে ধরতে হবে না, মানে কোন রকমের দেখা পেলে হবে, বুঝছো না? এত জড়ি একবারে হুড়মুড় হুড়মুড় করে যেচ্ছ না, আমার প্রেসার একবারে হাই ধরে ধরে বাঁচো পেরে যায়। ও শিট। শিবু, শিবু, তুমি ঠিক আছো তো? শিবু, শিবু, ওঠো ওঠো ওঠো। মালটা আছে না গেছে? আছি, বেঁচে আছি। ওঠো ওঠো সাবধানে। বাস, বাস। দেখি তোমার তো চোট লেগেছে। গোপালের মা, দেখি দেখি দেখি। এ তো অনেকখানি ছড়ে গেছে, চলো একটা ডক্টর দেখিনি চলো। আরে না না বস, আমি ঠিক আছি। আরে ঠিক আছি মানে? চলো চলো চলো। আরে বাবা আমি বলছি আমি ঠিক আছি। যা বাবা, এবার কি হবে? যার বাইক সে খুঁজে পেলে নিয়ে যাবে। নিয়ে যাবে। চলো বসো। গোপালের মা, গোপালের মা বাসা আছে না? কে গোপালের মা? একটা বউ, ইয়া মাথায় সিঁদুর, তারপর গায়ে সবুজ পাড়া শাড়ি, গাবতী গয়না। সে তো অনেকক্ষণ আগে নেমে গেছে কোন লোকের সাথে। নেমে গেছি মানে? বাসে নাই? বললাম তো নেমে গেছে। হ্যাঁ নেমে গেছে। হ্যাঁ নেমে গেল কেন গো? হ্যাঁ আরে এই চলো, যত সব বাজে লোক। পর পুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছে? মরিবে, গোপালের মা মরিবে শিওর। আরে কদ্দূর কি হলো? মিনিস্ট্রি থেকে হেভি হুড়কো খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, রাস্তার মোড়ে মোড়ে নাকা বন্ধ, নাইটি পরা মহিলা দেখলেই ধরতে বলেছে। তোমারও যেমন বুদ্ধি, নাইটি পরে মহিলারা রাস্তায় বেরোবে? হ্যাঁ স্যার, আমিও তো তাই বলেছি স্যার। সেই জন্য সমস্ত মার্কেট, লেডিস হোস্টেল, এমনকি রেড লাইট এরিয়া থেকেও নাইটি তুলে এনে চেক করা হচ্ছে স্যার। চালিয়ে যাও চালিয়ে যাও, মা বোনদের ইজ্জতের ব্যাপার, যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। তোমার কি মনে হচ্ছে? স্যার শিরশির করছে স্যার। তোমার কি বোধ হচ্ছে? স্যার আমার না ভীষণ অ্যালার্জি হচ্ছে স্যার। তোমার কি হয়েছে? স্যার খুব চুলকোচ্ছে স্যার। চুলকোচ্ছে? তুমি কি ফিল করছো? কিচ্ছু জানি না স্যার। জানো না? তোমার কি মনে হচ্ছে? আমার আমার কিছুই মনে হচ্ছে না স্যার। কিছুই হচ্ছে না? না স্যার। আর তোমার চাপাতে টাপাতে ইচ্ছে করছে? না স্যার, একটু ভেবে বলি স্যার। উফ, তাহলে আসল নাইটিটা গেল কোথায়? পুলিশ দাদা প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান এই সেই অভিশপ্ত নাইটি। সেই নাইটি
কোথায় পেলেন কোথায় পেলেন? একটা লোকের কাছ থেকে কিনেছিলাম, তখন কি আর জানতাম না কি। এতে তো তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। আজকে যখন জড়াচ্ছিলাম বৌদি বলে মনেই হয়নি। মনে হচ্ছিল অন্য কেউ। কি তোর মরকট? আমার কি দোষ? বৌদি তো রোজ আমায় ডাকে। উফ, তবে কি পাওয়া গেল সেই অভিশপ্ত নাইটি? কি করা হবে এটাকে নিয়ে? এটা আসল নয়, এটা একটা ছুতো। লেখাটা না লিখলেই পারতে। নাইটি চাই 10টার মূল। এই নাইটি যত 10টার মূল। কিন্তু নকল অভিশপ্ত নাইটি বিক্রি করতে গিয়ে হাতিবাগানে ধরা পড়ে আসলটা কোথায়? এরা চায়না থেকে আমদানি করছে সুরসুরি নাইটি এবং তা অভিশপ্ত নাইটি। আমি জানি ওই নাইনটিটার মতো তোমার স্বপ্নটাও হারিয়ে গেছে। সারা শহরের মানুষ এখন এটা নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু আমার নাইটিটা চাই। অপু, আমি তো বেরোচ্ছি। একটু বাজার করে এনে থেকে রান্না করে দিতাম। যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট, যেখানে চোখের নাম রেনকোট, কেউ তো জানবে না কোনদিন কিভাবে কি ভাবছো? বাড়ে চোট যদি তোমার আমার দেখা না হতো। কি আবার হতো? রাস্তার ল্যাম্পপোস্টে যে লুকিয়ে থাকতাম। সকালবেলা অতগুলো ফোন করে পয়সা নষ্ট করার কি দরকার ছিল? 10টা কার্ড ব্লক করে দিল। তুমি তো লেখাপড়া কিছুই করো না, খালি গুল মেরে বেড়াও। দাদু সেটাও দেখে গেছেন, যাওয়ার সময় আমায় বলে গেছেন একটাও টাকা না দিতে। এরকম লোক ঠকিয়ে কি লাভ? আবে ওই ঝিঙে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, চুপচাপ এক্ষুনি 50,000 টাকা দে, ক্যাশ দে, চল। নাও নাও। ওই ঝিঙে ঝোল, ওই দাদুর হুল আমায় দিও না। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা দিয়ে ম্যানেজ করে দেবো, চল। গুড বয়। ও ঝিঙে দা, আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা দাও। দেখো তোমার আমার মধ্যে থাকবে, দাদু জানতেও পারবে না। ও ঝিঙে কাকু, 1010 টাকা দাও, দেখো আমি তো তোমার ভাই হতে তাই না। দাদু না বললে একটা পয়সাও দেবো না। বেরো বাবা, ঝিঙে বাবা। চুরি লাগছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোমাকে এখন 3,000 টাকা দিতে পারি, এটা কিন্তু লাস্ট। আর এই টাকাটা দিচ্ছি, তুমি যাতে মল্লারপুর যেতে পারো আর ফিরবে না। কি করছিস কি? 3,000 টাকা দিয়ে মোল্লারপুর যাবো, খাপা কুকুরে কামড়েছে আমাকে। ওই ওই সারা জীবন তোমার ওইটুকু টাকা চলবে না, তাই তো? একটু একটু সৎ হতে কি হয়? ওই ঝিঙের ঝোল, তোর এই সাথটা না তোর আর আমার ওই দাদুর মধ্যেই রাখ। একদিন দেখবি এই তোদের দুজনের থেকেও বড় লোক হয়ে দেখাবো আমি। আর তোরা দুজন হ্যাঁ সততার বড়া ভেজে খাবি। তাই খাবো ভাই, কিন্তু তোমাকে যদি বাঁচতে হয় তাহলে দাদু তো দাদুই, পায়ে গিয়ে পড়ো, মাথা ঠুকে ক্ষমা চাও, তাহলে তিনি এই গুলবাজকে যদি ক্ষমা করেন তো করতে পারেন। কেঁদো না, কেঁদো না। এই তো এসে গেছে ভাই বিদ্যাসাগর, টাকা তুলে নিয়ে। টাকা দিয়ে সব ম্যানেজমেন্ট হয়ে গেছে একেবারে, সব খতম হয়ে গেছে। টাকা দে। এই ভগবত গীতা, উপনিষদ, এইগুলো দিয়ে কি করবো? নেশার বিলাসিতায় কত টাকা খরচা করেছিস।
আরে এই জগতে 0.5% লোক খেতে পারে, শুধু আর তোরা। বেবি তোমাকে কিসে কামড়ালো? বিবেকে। বিবেক? ও মাই গড, আই জাস্ট হেট বিবেক। আরে মাইয়া ওই বিবেক নয়। এই তোরা সরে যা। কি হইলো? আরে তোতলু, এই জীবন কি কি খুঁজছি আমি বেবি? কি খুঁজছো বলো তো? আমি আরো বড় কিছু খুঁজছি। ডিসগাস্টিং। ভাই, শ্রীরামকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানিস? বলেছিলেন, এ অর্জুন রামপাল, হোয়াটসঅ্যাপ, টুইটার, নারী সবই ক্ষণিকের আত্মা। জীবন মানে অনেক ডিপ। ডিপ মানে জানিস? আরে ওইটি নাড়ে পাগলা, মনে ডিপ। এটা তো কিছুই জানে না। দেখছি প্রভু বলেছিলেন, তুমি আমার কাছে আইসো, আমি তোমায় স্বাধীনতা দিব। সুভাষচন্দ্র বোস কইল, সব মহান মানুষের বাণী একই রে পাগলা। এটাও ঠিক। তোরা এখন চা, আমি জীবনের মানে খুঁজবো। চা চা চা। সালাম দে। সত্যি? আরে যা। কি একটা জায়গায় এনেছো সবাই। তো তোমার বন্ধু কেন আসছে না এখনো? এই যে মনু, দিয়া সলাই আছে? দিয়া বুঝছো না? মাচিস আছে? দেখছি। আলী, তোর কি শরীর খারাপ নাকি রে? কি হয়েছে রে? আলী নয় তো, আলী নয়, আমার ভাই খুব জ্বর হয়েছে, শরীর খারাপ, তাই শুয়ে রয়েছে। হ্যাঁ, দেশলাই খান পাইছো? দেশলাই দেখছি। আরে নিচে নিচে নিচে, আরে তলে তলে, আরে দুধ তেরি, আরে চুটে চুটে চুটে, আরে চুটে 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 চুটে। এই নিন। ওই জুতা খান তোমার ভাইয়ের? ময়াগো জুতা অহনের ফ্যাশন। ওই পাশের জুতোটা আমার ভাইয়ের। আপনার দেশলাই পাওয়া হয়ে গেছে, বিড়ি ধরানো হয়ে গেছে। যান বাইরে যাবো। চল। এই কি কি? আরে আমি কইতেছি দিয়া সলাই লাগবে না। আচ্ছা, ওরা বারবার কেন আসছে? চুপচাপ শুয়ে থাকো। চুপচাপ শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। আচ্ছা, চুপচাপ শুয়ে থাকবো কেন? চুপচাপ শুয়ে থাকবে জানি না। চুপচাপ শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। দেখো আবার কি চাইতে এসেছে। ওদের কাছে কি কিছুই নেই? চুপচাপ শুয়ে থাকো। এই তুই বিশেষ করে বুঝতে পারিনি। আরে ইচ্ছে করে কি মেরেছি নাকি? বিশেষ করে তখন থেকে ওরা জ্বালাচ্ছে, আমি কি করে? নাকটা দেখি, খুব লেগেছে না? আহা, কোথায় দেখি? আরে দেখতে তুম করে নাক নাকি? দেখি না একটু। যা যা খেয়ে নে, যা। মাকু মাকু মাকুরি না। হাসতে হবে না, খেয়ে নাও। হাসছো কেন? কি ভাববে ও? আবার হাসছো? কিছু মনে করিস না ভাই, এইটুকুনি মেয়ে তো না বুঝে হেসে ফেলেছে। এইটুকুনি মেয়ে বাড়ি থেকে পালিয়ে এলো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেজিস্টার অফিসে বেরোতে হবে। যা
দিন